বাড়িতে থাকলেও যে অনেকগুলো কাজ করতে হয় এটা হলো তার একটা ছোট্ট এক্সাম্পল। হ্যালো, আমি সোহিনী ব্যানার্জি, হায়দ্রাবাদে থাকি, পড়াশোনার সাথে সাথে নিজের অফিস আর সেলফ লাইফ ব্যালেন্স করছি। তো আজকে সকালে হালকা একটু কাশি আসছিল আর ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়েছিল। ইচ্ছা করেই বেশ খানিকটা দেরি করেছিলাম, কারণ আজকে হলো আমার অফিস ছুটি, মিন স্যাটারডে। ঘুম থেকে উঠেই আমার শিব ঠাকুরকে দেখে মনটা তো খুব ভালো হয়ে গেলো। আর উঠতে উঠতে যে 10টা বেজে গেছে, এবার তাড়াতাড়ি বিছানাটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা হলো আমার একদম স্ট্রেস বাস্টার্স। যেহেতু আজকে সারা দিন আমার ছুটি, তাই সপ্তাহে একদিন ছুটিতে কিছু করি আর না করি শ্যাম্পু করা তো ম্যান্ডেটরি। এখানে আমি এই হেয়ার স্প্রেটা অ্যাপ্লাই করছি। এটা আমার হোমমেড অনিয়ন হেয়ার স্প্রে। তারপরে ঘর দোর একটুখানি পরিষ্কার করা ছিল, তাড়াতাড়ি করে মুছে টুছে আমি চলে গেছিলাম চান করতে। আর চান করে আসার পরে আমার যে কী ফ্রেশ লাগে সেটা কি বলবো। তারপরে ইউজ করলাম আমার একটা ফেস টোনার। এই টোনারটাও ডেফিনেটলি হোমমেডই রয়েছে। এর মধ্যে রয়েছে গ্রিন টি, চালের জল, এছাড়াও আরও অল্প লবঙ্গ রয়েছে, অনেক কিছু। দেখো, জীবনে প্রচুর ভুল করেছি, সেটার জন্য নিজেকে অনেক সময় থাবড়াতে তো ইচ্ছা করে। তো এই কিউট অপশানটা আমি বার করেছি নিজেকে থাবড়ানোর। তারপরে সুন্দর করে আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিলাম, কারণ বাড়িতে থাকলে পুজো করাটা তো ম্যান্ডেটারি। আর এই শিব ঠাকুরকে আমি বাড়িতে এনেছি। কি মিষ্টি দেখতে, আমার তো এত কিউট লাগে কি বলবো। বাড়িতে যখন থাকতাম আমি গোপালকে রোজ দিন আদর করতাম। এখানে সেই গোপালের জায়গা নিয়েছে আমার মিষ্টি কিউট শিব ঠাকুর। তো শিব ঠাকুরকে আমি সুন্দর করে চান করিয়ে নিয়ে বসিয়ে দিলাম এই পাথরের থালাটার উপরে। আর যেহেতু আমি সপ্তাহে 7 দিন এই কাজটা করতে পারি না, তো যখন ছুটি পাই বা যখন সময় পাই এটা করতে যে আমি কি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই সেটা তোমাদের কি বলবো। তোমাদের ফেভারিট যদি শিব ঠাকুর হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলো না। এবারে আমি দেখো কি সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়েছি। সব কিছু হয়ে গেছে, এবার আমি খেতে বসবো, কারণ আমার জোর তার খিদে পেয়েছে। প্রথমেই নিয়ে নিচ্ছি প্রসাদের দেওয়া খাবারগুলো। মানে এখানে আমার কাছে বানানা ছিল, আর ছিল সঙ্গে একটুখানি আঙুরও। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে ফল খেতে তো বেশ ভালোই লাগে। আর যদি এখন সকাল নেই, দুপুর হয়ে গেছে, আমি দুপুরে ভাত খাবো না বলে বানিয়ে নিয়েছিলাম এই ইয়াম্মি স্মুদিটা। এটা ওটস বানানা স্মুদি। এই স্মুদির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। খেয়ে দিয়ে নিয়ে অল্প একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেখো, ছুটির দিনে ঘুমানোটা তো আমার মাস্ট। সন্ধ্যেবেলা উঠে প্রথমে ঠাকুরকে ভালো করে প্রদীপ দিয়ে নিলাম, তারপরে ভাবলাম একটু পড়তে বসবো। আর আমি পড়তে বসলে কিন্তু চুল টুল একদমই খুলে বসি না, সবসময় নিজেকে একদম সুন্দর করে চুলটাকে টান টান করে বেঁধে আমি পড়তে বসি। কারণ এমনি 4টে চুল রয়েছে, সেটাকে ঢং করে পড়া নষ্ট করার কোনো মানে নেই। আর এই যে দুপুরবেলা দেখিয়েছিলাম এই ফেস টোনারটা আমি লাগাচ্ছি, তো এটা আমি দিনে মোটামুটি 3বার লাগাচ্ছি। রেজাল্টও মোটামুটি ভালোই আছে। আর যেহেতু হোম রেমেডি, তাই খরচা বা সাইড এফেক্ট দুটোই কিন্তু একেবারে জিরো। আর ঠোঁটটা বড্ড ড্রাই হয়ে যাচ্ছে, সেই কারণে একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নিলাম। টিপ পরা তো একটা ম্যান্ডেটরি রিচুয়ালসের মধ্যে পড়ে। এবার হলো পড়তে বসতে হবে। পড়তে বসলে আমার বিছানা যতই গোছানো থাক না কেন হয়ে যায় ঠিক এই রকমই অগোছালো। আর এই অগোছালো বিষয়টাকে সামলানোর জন্যই নিয়ে নিচ্ছি 1 কাপ গরমা গরম কফি। এটা হলো আমার মাঝ বরাবর পড়াশোনা। ব্যাস, অনেকটা কমপ্লিট করে ফেলেছি মোটামুটি সিলেবাসগুলোকে। আর কিছু পড়াকর জট ডাউন করে বানিয়ে নিয়েছি একটা ছোট্ট নোট। এবারে এই সমস্ত কিছু করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই রাত্রিবেলা আবারও একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। আর ডেফিনেটলি তোমরা এই টোনারটা ইউজ করে দেখো। রাত্রিরে কোনো রকম নাইট ক্রিম আমার ইউজ করতে ভালো লাগে না, আমি শুদ্ধ ইউজ করি এই বোরোলিন। কিন্তু হ্যাঁ, ফেস টোনারের ওপরেই আমি বোরোলিনটা দিয়ে হালকা করে ম্যাসাজ করে নিলাম। হয়ে গেল এটা আমার নাইট টাইম স্কিন কেয়ার। সপ্তাহ অফিস শেষে যখনই একটা ছুটির দিন পাই, নিজের সাথে কাটানোর সময়গুলো এত ভালো লাগে যে কি বলবো। তো আজকের মতো তো আমি চললাম, টাটা। তোমরা লাইক করে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। আর আরও কি ভ্লগ দেখতে চাও জানিও।